মানুষকে পরিবর্তন করার জন্য আল্লাহ তাআলা দুইটা জিনিস পাঠিয়েছেন। একটা হলো মেন্টর শিক্ষক, আর একটা হলো কিতাব সিলেবাস। এই দুই জিনিসের মাধ্যমে মানুষ পরিবর্তন হবে। এই জন্য একজন শিক্ষক এভাবে বলেছে, এই শিক্ষার্থী তোমার এখানে যদি কিতাব থাকে আর এখানে যদি শিক্ষক থাকে, তাহলে পৃথিবীর কোনো শক্তি তোমাকে পরাজিত করতে পারবে না। তাহলে আমাদের সন্তান আমাদের সবাইকে যদি আমরা প্রতিষ্ঠিত করতে চাই, তাদের শিক্ষক আর কিতাব সিলেবাস লাগবে। তো আমরা এই জন্য একটা স্মার্ট লাইব্রেরি কাউন্সিলিং সেন্টার তৈরি করেছি। আমরা 18 কোটি মানুষের কাছে দিয়ে দিব। পৃথিবীতে যত মানুষ, 500 কোটি মানুষ মোবাইল ব্যবহার করে, যারা হোয়াটসঅ্যাপ আছে, মেসেঞ্জার আছে, হ্যাঁ, তারা প্রত্যেকের কাছে আমরা এই সফটওয়্যারটা দিয়ে দিব। আপনার মোবাইলে যেমন ফেসবুক আছে, আপনি আগামীকালকে এটাকে কি করতে পারবেন, এই ইনস্টল করে নিতে পারবেন, করলে আপনার কাছে চলে আসলো। আর এখানে হোয়াটসঅ্যাপ আইকন আছে, সেই আইকনে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন, সব প্রবলেম সলভে আমাদের সহায়তা নিতে পারবেন 365 দিন। হ্যাঁ, আমাদের কাছ থেকে সহায়তাগুলো নিতে পারবেন। বিষয়টা বুঝতে পেরেছি? তাহলে আমরা 18 কোটি মানুষের, বাংলাদেশে 18 কোটি মানুষ আছে, 13 কোটি মানুষ স্মার্টফোন ব্যবহার করে। স্মার্টফোন ব্যবহার করা ছাড়াও আমরা প্রতিটা গ্রামে এরকম একটা করে হাসপাতালের কাছে, হাসপাতালে আমরা কখন যাই, যখন আমাদের মানসিক, এখন ধরে না একটু অল্পক্ষণ, আমরা আচ্ছা, হাসপাতালে আমরা কখন যাই, যখন আমাদের শরীরের মধ্যে প্রবলেম হয়। তো শরীরের মধ্যে প্রবলেম হলে আমরা হাসপাতালে যাই। কিন্তু ব্রেন এবং মন যদি সমস্যা হয়, তাহলে কোথায় যাব? কাউন্সিলিং সেন্টারে যাব। এই কাউন্সিলিং সেন্টারে গেলে তখন এটা ভালো হবে। মেসেজটা ক্লিয়ার? তাহলে আমরা 87,191টা গ্রাম আছে আমাদের বাংলাদেশে, এবং 652টা থানা আছে। এই প্রতিটা থানায়, প্রতিটা গ্রামে একটা করে এসকেএস কাউন্সিলিং সেন্টার করে দেওয়ার স্বপ্ন নিয়ে আমরা কাজ করছি। তো আপনার এই ছেলেকে আপনি নবাবগঞ্জ থেকে এখানে নিয়ে আসা যাওয়া অনেক কঠিন না? তো আপনার গ্রামে যদি একটা কাউন্সিলিং সেন্টার আজ হোক কাজ হোক 2 বছর পরে গড়ে উঠুক, তখন যদি আপনার সন্তানদের জন্য সুবিধা হবে না? তা আমরা ওই সেন্টারগুলো গড়ে তুলবো কিভাবে? এখন থেকে আমরা 1 লক্ষ কাউন্সিলর বা প্রতিনিধি নিচ্ছি, ছেলে মেয়ে, তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছি, দিয়ে প্রতিটা গ্রামে গ্রামে যেন কাউন্সিলিং সেন্টার গড়ে তুলতে পারি। বুঝতে পেরেছি? কিন্তু এই ঢাকা থেকে একটা কাউন্সিলর প্রশিক্ষণ দিয়ে ওখানে পাঠানো খরচের ব্যাপার। কিন্তু আপনার গ্রাম থেকে যদি একটা ছেলে বা একটা মেয়েকে আমরা প্রশিক্ষণ দিয়ে দেই, ওখানে যেটা সেন্টার গড়ে উঠে, তাহলে আমাদের জন্য সহজ হয় না? তাহলে আমাদের এগুলো মূল পরিকল্পনা। ওকে? তো আমাদের সাথে থেকে আপনি যেন সারা জীবন আমাদের কাছে সম্পৃক্ত থেকে আপনি উপকৃত হন। হ্যাঁ, এইটা আমরা চাচ্ছি। ঠিক আছে? এই ব্যবস্থাটা আমরা করেছি। তো আমাদের এইখানের মধ্যে আমরা এই এখন যে ক্লাসটা আপনাকে মানে আমি করব, মানে ব্রেন আসলে কিভাবে কাজ করে। আমাদের প্রত্যেকের 3টা অংশ আছে। কয়টা অংশ? 3টা অংশ। একটা শরীর, একটা ব্রেন, একটা মন। এই গাড়ি দেখছেন? এই গাড়িরও 3টা অংশ আছে। এই গাড়ির 3টা অংশ কিভাবে? একটা অংশ হলো তার ইঞ্জিন, আরেকটা গাড়ি হলো বডি, আরেকটা হলো ড্রাইভার। কারণ ড্রাইভার যদি ভালো না হয়, গাড়িটাকে যদি না খাদে ফেলায় দেয়, তাহলে কি আমরা গন্তব্যে আসতে পারবো? আমরা গন্তব্যে যেতে পারবো না। হ্যাঁ, আর যদি গাড়ির ইঞ্জিন না স্টার্ট হয়, তাহলে গাড়ি কি চলবে? গাড়ি চলবে না। গাড়ির ইঞ্জিন স্টার্ট হলো, গাড়ির অ্যাক্সিলারেটর যদি চাপ না দেয়, গাড়ি ভাগবে? ব্রেক না চাপ দিলে গাড়ি থামবে? তাহলে গাড়ির ইঞ্জিনের কিন্তু নিজস্ব সব ক্ষমতা তার না। মানে আমাকে গন্তব্যে পৌঁছানোর জন্য ইঞ্জিনের সব ক্ষমতা, ইঞ্জিন কে যখন ড্রাইভার মেনটেন করে, তখন কিন্তু এটার ক্ষমতাটা প্রকাশ পায়। আর গাড়ির বডি যদি না থাকে, তাহলে আমরা বসতে পারবো না। বিষয়টা ঠিক কিনা? তাহলে 3টা জিনিসই কিন্তু আমাদের দরকার। কটা জিনিস দরকার? 3টা জিনিসই দরকার। কিন্তু 3টা জিনিস কিভাবে কাজ করে? এখন এই গাড়ির মতোই আমাদের বডিতে 3টা জিনিস আছে। একটা হলো আমাদের ইঞ্জিন, একটা হলো বডি, আর একটা হলো কি? ড্রাইভার। এখন আপনি বলেন তো দেখি, আমাদের ইঞ্জিন কোনটা? ব্রেন, হ্যাঁ। আর ড্রাইভার? আমাদের মন। হ্যাঁ, আমাদের মন। ড্রাইভার কি? আমাদের মন। ঠিক আছে? আমাদের বাম পাশে একটা কল্ব বা হৃদয় আছে। তো এখন এই ব্রেন নিজস্বভাবে সবকিছু করতে পারে না। মানে ব্রেনের ক্ষমতা নাই। ব্রেনকে যদি বলে, এই ব্রেন, মানে মন যদি বলে ব্রেনকে, তুমি এখন ঘুমাও, তখন সব নিউরন, মাথার মধ্যে লক্ষ লক্ষ তার আছে, নিউরন বলে এটাকে। হ্যাঁ, এই তারগুলোর সংযোগগুলো তারা বলে ঠিক আছে ঘুমাও। আর যদি মন বলে না ঘুমাও না, এখন দুষ্টামি করো, তখন এই ব্রেনের সবগুলোকে দুষ্টামি করার জন্য দিয়ে দেয়। আমি কি বুঝতে পারছি কিনা? মানে ড্রাইভার যেমন ইঞ্জিনে বললে অ্যাক্সেলারেটর চাপ দিলে তখন ইঞ্জিন ভাগে, নাহলে ভাগে না। মানে ইঞ্জিনকে যা বলে তাই করে। এই বন্ধ হয়ে যাও, বন্ধ, স্টার্ট স্টার্ট, চলো চলো, এটা কে বলে? ড্রাইভার বলে। তা আমাদের এরকমই, আমাদের মন, আমরা ব্রেনকে যা বলি তা ব্রেন করে।